আজ অফিস থেকে বেরিয়ে বাইক নিয়ে রওনা দিলাম এমন একজনের বাড়ি যে প্রতি বছর একটা দিনের জন্য অপেক্ষা করে বসে থাকে আমাকে বাড়িতে ডেকে নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াবে। আর এরকম কিছু ভালো সম্পর্ক বজায় রাখতে আমিও বারবার ছুটে আসি তার কাছে। এই যে এসে গেছি, আর এসে দেখি পুচকে এখন কার্টুন দেখতে ব্যস্ত। সব ঘরে এখন এটা কমন ব্যাপার। আর এই হলো আমার বন্ধু সোহিনী, এতক্ষণ যার কথা বলছিলাম। প্রতি বছর রাখির দিনে সব কাজ ফেলে তার কাছে আসতেই হবে। আসলে কিছু সম্পর্কে সঠিক মূল্য দিতে পারলে সেটা রক্তের সম্পর্কের থেকেও বেশি কিছু বলে মনে হয় আমার। চলুন একটু শুনে নি সোহিনী কি বলছে। বড় হ, ভালো থাক, অনেক বড় জায়গায় যা, অনেক অনেক আশীর্বাদ। হাসির কারণটা হলো সৈকতদা পিছন থেকে একটা কমেন্ট পাস করলো। আপনারা কারা কারা শুনতে পেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন। তারপর আমার সামর্থ্য মতো আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট তুলে দিলাম তার হাতে, আর গিফট পেয়ে সে খুব খুশি হয়েছে। আসলে গিফট এমন একটা জিনিস সবার পেতে বেশ ভালোই লাগে। তো এখন গিফট পর্ব সেরে চলে এলাম খাওয়া দাওয়ার পর্বে। প্রথমে জল দিয়ে শুরু হলো, তারপর চা, তারপর পুচকি মামার সাথে খেলতে খেলতে ও ললিপপ খেতে থাকলো আর আমি খেতে থাকলাম মিষ্টির পর মিষ্টি। তারপরে ভাবলাম পুচকি মামাকে বাঘের ভয় দেখিয়ে ওর ললিপপটাও নিয়ে নেবো, কিন্তু সে তো আমার থেকেও বেশি চালাক, চেঁচামেচি করে আমাকেই বসিয়ে দিল তার সাথে কার্টুন দেখতে। কার্টুন দেখতে দেখতে সোহিনী রেডি করে ফেললো আমার জন্য স্পেশাল ডিনার, মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, মিষ্টি আর প্রনের কিছু একটা, নামটা জেনে বলবো পরে। সব কটা খাবারই বেশ সুন্দর হয়েছিল। আমি তো চটপট খেয়ে নিলাম। তারপর মামা বলল তুমি এবার বাড়ি যাও, নাহলে তুমি আমার ভাগটাও খেয়ে নেবে। টাটা মামু। একটা পর্ব শেষ করে পরের দিন অফিস আসতেই শুরু হয়ে গেল আরেক পর্ব। আমাদের কাছে ট্রেনিং এ আসা বাচ্চারা আমাদেরকে রাখি পরালো, আবার গিফটও দিল। কাজের ফাঁকে ঘটে যাওয়া এই ছোট ছোট মুহূর্তগুলোকে বেশ ভালোই লাগে। দুদিন তো 2 হাত ভরে রাখি পড়েছি, কখনো এদের কাছে কখনো সিস্টারদের কাছে। অন্যদিকে সাবিনাদি বলে আমার ছবি তুলবি না, আমি বুড়ি হয়ে গেছি, আমার ছবি না তুললে একটা গিফট দেবো। তাই আমি ভদ্র ছেলের মতো গিফট নিয়ে নিচে চলে এলাম। আর নিচে আসতে দেখি ঈশানীদি লুকিয়ে লুকিয়ে বেশ মজা করে আইসক্রিম খাচ্ছে। ঈশানীদি মজা করে আইসক্রিম খেতে থাক, আমি যাই নতুন ব্লগের খোঁজে। আজকের জন্য টাটা।